ছিলাম পাপ ছোট হোক বা বড় হোক উভয় প্রকার পাপ থেকে বিরত থাকা জরুরি। ছোট ছোট নুড়ি পাথর দিয়েই পাহাড় পর্বত তৈরি হয়। এক ফুট এক ফুট করে জল জমা হতে হতেই কিন্তু সমুদ্র তৈরি হয়। আমি ডালিমের উদাহরণ দিতে গিয়েছিলাম। মাটির ব্যাংক ডালিম বর্তমান সময়ে 50 পয়সায় কি চকলেট হয়? 1 টাকা সর্বনিম্ন হলেও, তাই না? এই 50 পয়সার কি আপনার আমার কাছে কোনো মূল্য আছে? ভিখারিকে এখন 2 টাকা ভিক্ষা দিলে নেয় না। 50 পয়সার মূল্য কি বলেন তো এবার? কিন্তু আপনার ওই ছোট ছেলেটা 10 বছর বয়স, সে ওই মাটির ব্যাংকের মধ্যে প্রত্যেক দিন 50 পয়সা করে রাখে। 30 দিনে কয় টাকা হবে? লবণ কেনার টাকা হয়েছে? কথা বুঝেন। আটানা পয়সা কিছুই নয়, কিন্তু যখন ওই আটানা পয়সা আপনি 30 দিন রাখলেন, তখন ওই 15 টাকা জমা হয়ে গেল। 15 টাকা দিয়ে লবণ হয়, 15 টাকা দিয়ে জিরা হয়, 15 টাকা দিয়ে অনেক কিছু হয়। পাপটাকে কোনো মানুষ ছোট মনে করে বারবার পাপটা করছে, ওই পাপটা অতটুকু আর থাকবে না। পাপটা জমা হতে হতে একটা সময় অনেক বড় পাপে পরিণত হবে, যেটা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য পাথেয় হিসেবে কাজ করবে। বোঝাতে সক্ষম? ঠিক তেমনি ভাবে বিপরীতটাও। নেকির কাজকে ছোট মনে করে যদি কোনো মানুষ ছেড়ে দেয়, তাহলে ও ক্ষতির মধ্যে পড়ে যাবে। নেকির কাজটাকে ছোট মনে না করে যদি কোনো মানুষ বারবার নেকির কাজগুলো করতে থাকে, তাহলে একটা সময় ওই নেকির কাজগুলো দেখা যাবে জমা হতে হতে এত পরিমাণ হয়ে গেছে, যেটা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাথেয় হিসেবে কাজ করবে। তাহলে পাপ ছোট হোক অথবা বড় হোক, উভয় প্রকার পাপ থেকে বিরত থাকা জরুরি। তাহলে পাপ চিনতে